সকলে কেমন আছো? আস্তে আস্তে সময়টা এগিয়ে আসছে, নম্বর না জানা হয়ে গেছে ফাইনাল। সবথেকে এখন বড় চিন্তা অল ইন্ডিয়া র্যাঙ্ক, এটাই সবথেকে সকলের চিন্তা বেশি। ঠিক আছে, র্যাঙ্কটা না বেরোক, বেশি দিন তো নেই, মনে হয় 10 দিন 8 দিন বা 5 দিনের মধ্যে বেরিয়েও যাবে। সে যখন বেরোলো। আজকে আলোচনা আমি করব মেডিকেল কলেজে কেমন কাট অফ যেতে পারে। আমি প্রতি বছরই মেডিকেল কলেজে কাট অফটা দিই, লাস্ট ইয়ারেও দিয়েছি, তোমরা প্রত্যেকেই জানো, এবং রেজাল্ট বেরোনোর পর 4 জুনকেই আমি দিই। এটা আজকে আলোচনা করব, একটাই কলেজ দিয়ে আলোচনা করব। মেডিকেল কলেজ আর এসএসকেএম প্রায় একই কাট অফ যায়, 1 নম্বর ডিফারেন্সটা থাকে, আলোচনাটা করব। আর কাউন্সিলিংয়ের ব্যাপারটা পূর্ণ সহযোগিতা আমার কাছ থেকে তোমরা পাবে। কিন্তু কাউন্সিলিংয়ে কিন্তু প্রতি বছর এক নিয়ম থাকে না, প্রতি বছর কিন্তু নিয়মগুলো চেঞ্জ হয়। 23 আর 24-এ কাউন্সিলিংয়ের নিয়মগুলো বিশেষ চেঞ্জ হয়নি, অনেক নিয়ম আছে ভিতরে। রেজাল্টটা বেরোক, সেগুলো নিয়ে আমি আলোচনা করবো। তোদের তো বলাই আছে, আমি ঠিক সময় ঠিক জিনিস দিয়ে দেবো। 22 সালের নিয়মটা খুব বাজে নিয়ম ছিল, 23 আর 24 মোটামুটি একই নিয়ম হয়েছে। এবছর দেখি না কি হয়। ইডাব্লিউএস এর সম্বন্ধে একটু আমি আজকে একটুখানি বলে নিই। ইডাব্লিউএস এর যে আমি এক্সপেক্টেড কাট অফ 500 দিয়েছি, তার আগে আমি সবসময় বলে দিই ইডাব্লিউএস সবসময় পরিবর্তনশীল, এর কাট অফ কেউই দিতে পারবে না, কারোর পক্ষে সম্ভবই না। সম্পূর্ণ পেপারের উপর নির্ভর করে, কে কত আগে গিয়ে পেপারটা বার করবে, এটাও নাকি লড়াই হয়েছে এবছর শুনছিলাম। তাই জন্য এটা কেউই 100% মিলাতে পারবে না। আর বছর 1 লাখ গেছিল, এবছর যে 1 লাখই যাবে তার কোনো মানে নেই, কোনো মানে নেই। কিন্তু 42% কিন্তু এক্সিট পোলে 500-র উপর ভোট দিয়েছে। কালকে দেখলাম কিছু ভোট পড়েছে, কিন্তু 42ই রয়েছে। আমার মনে হয় 500-র উপরে একটু হলেও উঠতে পারে, দেখে যা মনে হচ্ছিল। কেননা 316খানা সিট দেখছিলাম কালকের যে রেজাল্ট, 124 জন ইডাব্লিউএস, 316টা সিট যেখানে, তার মানে 124 জন ইডাব্লিউএস 500-র উপরে আমার কাছেই পোল করেছে। সবাই তো আমার সাবস্ক্রাইবার না, মাত্র 5200 আমার সাবস্ক্রাইবার। একটুখানি তোমাদের বললাম এত চাপ কেন। 316 জন মধ্যে 124 জন হয়েছে 500-র উপরে। আর যদি 480 পর নাও 165, কালকে আবার 2-4টে ভোট পড়েছে ওর উপরে, 170 জন, 50%। আমার কাছেই 50% ইডাব্লিউএস আছে। জানি না এরা মন থেকে করেছে না বাড়িয়ে করেছে, আমি সমালোচনা করব না ছাত্রদের, আমি আশা করব সকলেই মন থেকে করেছে, যার যার নম্বর সেটা দিয়েছে, এটাই আশা করা উচিত। এই সময় কোনো সমালোচনার মধ্যে না থাকাই ভালো। এইবার আমি আসছি আলোচনা এনসিকে নিয়ে। আলোচনা এনসিকে আর এসএসকেএমকে একই রকম ধরে নাও, বুঝেছো? আর বছরে 682 আর এসএসকেএম গেছিল 681, একই রকম ধরে নাও। এইবার আসছি ডেটা, যেগুলো ইতিহাস হয়ে গেছে এবং ছাপা হয়ে গেছে, সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি। একটু স্ক্রিনের দিকে তাকাও, দেখো এনসিকে জেনারেল কাস্ট 22 সাল গেল 650। আমি ডেটা দিয়ে কথা বলি, বোঝানো হচ্ছে 650, কিন্তু জেনারেলদের মানে জেনারেল তো সবাই, মানে সব থেকে যে নিচে কাট অফ গেল 576, গ্যাপ হলো 74। মানে 22 সালে যেখানে কাট অফ গেল 576, মেডিকেল কলেজ গেল 650। তারপরের বছর দেখো কাট অফ গেল 651 আর কাট অফ গেল 589, গ্যাপ হলো 62। তার আগের বছর 74। মেডিকেল কলেজ 1 নম্বর বাড়লো, কিন্তু নিচের দিকে ছেলেদের রেজাল্ট খুব ভালো হলো, 13টি নম্বর তাদের কাট অফ থেকে 13 নম্বর বাড়াতে পারলো। অর্থাৎ নিচের দিকে নম্বর বাড়ানো খুবই সোজা, উপরের দিকে নয়। সেটা 22 আর 23-এর ডেটা দেখলে বোঝা যায়।
আর 24-এ আসলে তো আরও পরিষ্কার। 24 সাল লাস্ট ইয়ারে 682 আর 535, গ্যাপটা আরও কমে আসলো 47। যেটা আমি বারবার বলি, নিচের দিকে নম্বর বাড়ানোটা যতটা সোজা, একটা ছেলে যদি 700 পায় তারপর তার 710 তুলতে তার কী কষ্ট হতে পারে। একটা ছাত্র যদি 300 পায়, 350 তো চোখ বন্ধ করে উঠে যাবে। এটা কমন সেন্স। দেখো 8 বছরে গ্যাপ কিন্তু হলো 47, তাহলে 3 বছরে অ্যাভারেজ যদি করি 61, এর বাস্তব এর সঙ্গে এই 61 যায় না আমি মনে করি। যখন খুব নম্বর ছাত্ররা যখন তোলে, ডেটা যা বলছে, তখন কিন্তু মেডিকেল কলেজের সঙ্গে সাধারণ ছাত্রদের কাট অফের মধ্যে গ্যাপটা কমে আসছে। আর যখন সাধারণ ছেলেদের কাট অফটা কমেই যাচ্ছে, অর্থাৎ 22 সাল, তার থেকে ভালো তো কিছু ছাত্র আছেই, তা প্রচণ্ড ভালো, তখন গ্যাপটা কিন্তু বাড়িয়ে ফেলছে। এই বছরটা কিন্তু একটু অন্য রকম বছর। এইবার এই জায়গায় দাঁড়িয়ে কট অফ তুমি কি দিতে পারো? হাইস্ট অনুযায়ী যদি করো তাহলে ওইদিকে 640 আসছে। কেননা এত কথা বলছি কেন, এবার তো দুরকম ভাগে বিভক্ত, 500 ঘরে আর 580 ঘরে দুজন বিভক্ত, এবং এদিকেও খুব বড় বড় সেন্টার থেকে 510-5 বলছে, এদিকেও বেশ কিছু ভালো টিচার এক কথা যাচ্ছে, তারাও বলছে 560, 65, 70, 80-এর মধ্যে রয়েছে। কাউকেই তুমি ফেলতে পারবে না। যখন মাঝখানে 70 গ্যাপ, তাহলে সেই জন্যই আমি এই জিনিসটাকে ডেটা দিয়ে একটু আমিও নিজে বোঝার চেষ্টা করছি। তাহলে এইবার দেখো, যদি তুমি ধরেই নাও, যদি নাও আমাদের রাজ্যে যদি 530ও কাট অফ যায়, তাহলে তুমি 61 যদি যোগ করো অ্যাভারেজটাকে, তাহলে হচ্ছে 591, কিন্তু এটা করবে না। এবার কিন্তু আমি মনে করি এই নিচের গ্যাপগুলো নেওয়াই ভালো, কারণ এবার নম্বরে ফুলঝুরিটা নেই। নম্বরে ফুলঝুরি 24 সালে হয়েছিল থেকে গ্যাপটা কমে এসেছিল, এবার নম্বর তুলতে খুবই কঠিন হয়েছে ছেলেদের কাছে। তাহলে যদি তুমি 60-70ও যদি যোগ দাও, 62 আর 74 অ্যাভারেজ যদি 68-62 যা আসছে, তাহলে কিন্তু পুরোপুরি 600-র মতন কাট অফ যাচ্ছে। ডেটা বলছে 600, ডেটা বলছে, আমি কিন্তু কিছু বলিনি, আমি এটা বোঝানোর চেষ্টা করলাম। তার সঙ্গে দেখো, শুধু ইউআরদের করিনি, আমি করেছি ওবিসি এ, মানে না এই যে ওবিসি, এটাই যেটা পেয়েছি, গতবার ওবিসি বলে কিছু ছিল না, তাই জন্য আমি অবলিক দিয়ে আলাদা করে দিয়েছি। এই একই কেস দেখো, আমি 24 আর 23 দেখো, ঠিক এক কেস। যখন নম্বরে ফুলঝুরি হচ্ছে, ওবিসিদের 41 গ্যাপ, মানে 24 সালে, 23 সালে যখন খুব হার্ড কম্পিটিশন হচ্ছে, তখন কিন্তু 61, এখানে 51 আসছে। জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। এইবার আসছে ইডাব্লিউএস। এই ইডাব্লিউএস নিয়ে আমি কোনো আলোচনাই করতে চাচ্ছি না, আমি ভিডিও প্রথমেই বলেছি, দেখে নাও। মানে 23 সালে 629, 24 সালে 657, এবার খুবই টাফ, এটা কোনোদিনই সম্ভব না। আর জেনারেল থেকে দেখো মোটামুটি 80 নম্বর করে বেশি আছে। 24 সালে গ্যাপটা যদি ধরো 77 গ্যাপ আছে, আর তার আগের বছর 86, গড়ে 81 নম্বরের গ্যাপ আছে। আমি ইডাব্লিউএস নিয়ে বিশেষ কোনো মন্তব্য করতে চাচ্ছি না। এইবার যদি আসো এসসি, দেখো অনেক ক্যান্ডিডেট আমাকে বলেছে, স্যার এসসি 530 পাচ্ছি, 40 পাচ্ছি, মেডিকেল কলেজ হবে কিনা। আজকে মেডিকেল কলেজের ব্যাপারটা বেরিয়ে গেছে। দেখো 23 সালটাও যদি তুমি ধরো, তাহলে 557 ছিল, বুঝতে পারলে 80-র মতন গ্যাপ আসছে, কিন্তু এই 70-75-এর মতন গ্যাপটা আসছে, এবং ডেটাটা তোমাদের কাছে রয়েছে। এর মধ্যে দিয়ে ব্যাক ক্যালকুলেশনটা করো, যারা কলকাতার দিকে ভাবছো যে আমাদের নম্বরটা হয়ে যাবে, এরকম একটা জিনিস দেখো। আর আসছি এসটিদের অবস্থা আরও ভয়ঙ্কর। 23 সালে দেখো 136 গ্যাপ, তার মানে বোঝা যাচ্ছে এসটিদের তো সিট খুবই কম। তোমরা তো জানো 190 না 95টার মতন সিট আছে,
এদের গ্যাপটা দেখো, লোয়েস্ট যে ছাত্রটা পেল 23 সালে 264, মেডিকেল কলেজ গ্যাপটা হলো 400, মানে 136। আমাদের অন্য অন্য কাস্টের মধ্যে এসসিদের 80 গ্যাপ হয়, ইউআরদের দেখলে তো 60-60 মতন গ্যাপ হয়, ইডাব্লিউদের 60-65 মতন গ্যাপ হয়, ওবিসিদের এরকম, কিন্তু এদের গ্যাপ হলো 136, বিশাল গ্যাপ। তাও তো নম্বরটা দেখো ওই 450 ঘরে, আর বছর নম্বরে ফুলঝুরি চলেছে দেখে ওই জায়গাটা নম্বরটা বাড়ানো যাচ্ছে। এইটুকুনি তোমাকে আমি দেখালাম, মেডিকেল কলেজের সম্বন্ধে সমস্ত ডেটাটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম। এইবার অনেকেই বলবে তাহলে আপনি কি কাট অফটা দিলেন? দেখো, হিসাব অনুযায়ী আমি যা কাট অফ দিয়েছি তার থেকে তোমার 60 নম্বর যোগ করতে হয়, হিসাব দেখতেই পাচ্ছ। এরকমই ধরনের ডেটা বলছে, আমি বলিনি। তার সঙ্গে আমার তো বেঙ্গলের সব থেকে বেশি কাট অফ দেওয়া আছে, সব থেকে বেশি আমারই কাট অফ দেওয়া আছে। আর তুমি যদি মনে করো বেঙ্গলে 510 যাবে, ডেটা তো আর আমি তো বানাইনি, ডেটাই, তা তুমি 580 ধরে নিতে পারো। তোমাদের কথায় 500-600, যারা 520 ভাবছ, 510 ভাবছ, 60-65 যোগ করে নিতে পারো। এবং অনেক ছাত্ররাই মেডিকেল কলেজে কাট অফ জানতে যাচ্ছিল, তুমি যে রাজ্যের কাট অফ কি যাবে তার সঙ্গে তুমি 60-65 মতন যোগ করে নাও। এটা তো একদম ডেটা, আমার কথা নয়। প্রত্যেকটা কাস্টে যে যে কাস্টে অবস্থান করছে, আর লাস্ট 2 বছরে আমি হিসাব করে দিয়েছি, হিসাব না, এটা তো হিসাবের মধ্যেই রয়েছে, তোমাদের একটু বোঝানোর চেষ্টা করলাম। এটুকুনি বলেই আজকের ভিডিওটা আমি শেষ করলাম।